হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছেন। আজকে শুক্রবার দিন থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে এসেই চা বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ডের অফিস থেকে আসার সময় হয়ে গেছে। তো ও তো লিকার চা খায়, ওটা হয়ে গেছে, এখন দুধ চাটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করি। রোজ দিন সকাল থেকে দিই, আজকে ভাবলাম সন্ধ্যা থেকেই দিই। তো এই যে আমি দুধটাও জাল দিয়ে দিয়ে নিচ্ছি, আর এই যে দুধ চাটাও হয়ে আসছে। এর মধ্যে চলে এসছে আমার হাজব্যান্ড। ছেলে তো খুব খুশি বাবাকে দেখে। আজকে চিকেন নিয়ে এসেছি, তুমি খাবা তো? এই তো চিকেন, দেখো চিকেন, ঠিক আছে। আর তোমার প্রিয় শশা, এই শশা। গাড়ি কি রোজ দিন কি গাড়ি নিয়ে আসে নাকি মানুষ? তো যেহেতু অফিস থেকে এসে গা হাত পা ধোয়ে, তো সেই জন্য আমি ওকে বললাম তুমি একটু মাংসটা ধুয়ে দাও। আর তাছাড়া আমার মাংস ধুতে একদমই ভালো লাগে না। মাংস ধোয়ার পর সেই মাংস যদি রান্না করি আমি আবার সেটা আমি খেতে পারি না, আমার খুব গা গোলায়। জানি না কেন এই জিনিসটা আমার হয়। তো ওই মাংসটা সব ধুয়ে দিল। আমি এখানে সব সবজি কেটে নিচ্ছি, কারণ আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেনের ঝোলটা বানাবো। তো সেই জন্য ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা দিলে কিন্তু চিকেনটা একটা অন্যরকমই টেস্ট হয়। আর আমার ছেলে তো খুব খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে চিকেন এসছে বলে বাড়িতে। আমি সেই জন্য তাড়াতাড়ি করে চাটা করে ওদের দিয়ে দিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে সব কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি চিকেনটা বসাতে হবে। তো এই যে চিকেন, ক্যাপসিকাম চিকেন এটা রেডি, ঝোলটা হয়ে গেছে। আর আজকে কিন্তু বেশি মাংস আনেনি, রাত্রে যেহেতু খাবো, পরের দিন আবার নিরামিষ, সেই জন্যই 700 মতনই মাংস এনেছে। তো এতেই কিন্তু আমাদের 4 জনের ভালোভাবেই হয়ে যাবে। কেমন হলো আজকের খানা পিনা? কেমন হলো? ভালো হয়েছে, অনেক খুশি। আবার কালকে চিকেন খাবা? আবার চিকেন খাবে? চলো এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আবার পাপা নিয়ে আসবে চিকেন। যা, চোখে ঢুকে যাবে দেখি, সরো, ঢোকো ঢোকো ঢোকো। পাপার নাইট ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, নাইট ড্রেসটা উঠে দাঁড়াও, সবাই দেখুক তোমার নাইট ড্রেস। ওয়াও, পারফেক্ট। আচ্ছা, এরপর আবার শুরু করছি পরের দিন সকালবেলা। আজকে শনিবারের সকাল। তো সকালবেলা আজকে দেখলাম, আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস নেই, কিন্তু আজকে রান্নার কাকিমাও আসেনি। তো সকাল থেকে আর কি আমাকেই সব রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিতে হয়েছে, কারণ ছেলে খাবে সকালবেলা উঠে। তো এই যে আমি এখানে ভেন্ডি ভাজা করে নিয়েছি, ভাতটা আমার হয়েই গেছে আগে। ডাল, যেহেতু আজকে নিরামিষ, তো অরহর ডাল, ভেন্ডি ভাজা আর ভাত, এটাই সকালবেলা করে দিয়েছি, এইটুকুই। আর সবাই তো রুটি খাবে, দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। তো আমি আর ছেলেই তো শুধু ভাতটা খাই। তো এই যে ভেন্ডি ভাজাটা হচ্ছে। এরপর সকালে কিন্তু আমাদের সবার টিফিন হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি এখন ঠাকুর ঘরে যাব, কারণ আজকে ঠাকুর ঘরে একটু বেশি সময় নিয়েও কাজ করতে পারি, কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, ছেলেকে দেখার কোনো অসুবিধা নেই। অন্য দিনকে তো আমার নাকে মুখে দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করে আসতে হয়, যে তাড়াতাড়ি ঠাকুর ঘরে কাজটা শেষ করে নিচে যাই, নয়তো ছেলের আবার বায়না করতে থাকে ওপরে আসার জন্য। তো যাই হোক, এখন আমি ঠাকুরের বাসনপত্র আর ঘর দোর সব মুছে নেব তাড়াতাড়ি করে। সব কিছু কমপ্লিট করে নিচে আসলাম, এসে দেখি বাবা ছেলে বেরোবে, বাজারে যাবে। ছেলে তো ব্যস্ত হয়ে উঠছে কখন যাবে বাজারে। এই ছাতাটা একটু হগলা বগলা টাইপ আছে।
তো দেখুন এই যে আমার করমচা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু এখনও একটা করমচারও ফুল আসেনি, কিন্তু গাছটা বড় হয়েছে। আস্তে আস্তে হয়তো আরও বড় হবে, তখন গিয়ে হয়তো ফুলটা আসবে, তারপর ফল হবে। আর এই যে নিচে আবার ড্রাগন গাছও হয়েছে দেখছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। লোকের যদি এই নিয়ত হয় তাহলে আর কি বলার। তাই না, খেতে নেই একটু এই যাবো শান্ত। টাটা। এই ওকে ধরো, তুমি তো গাছের দিকেই তাকিয়ে আছো। পাপা তো আজকে বাজার থেকে ছেলে এনেছে এই যে বেলুনগুলো। বেলুন, এতগুলো বেলুন কি করবি তুই? খেলবা? এরপর আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে প্রথমে গোপালকে স্নান করাচ্ছি, সেখান থেকে শুরু করলাম। আর বৃষ্টি পড়ছে বাইরে, আবার মাঝে দিয়ে হঠাৎ করে রোদ উঠছে, আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিছু কিছু জামা কাপড় ছিল ঠাকুরের, সেগুলো কিন্তু আমি ধুয়েও দিয়েছি, ধুয়ে দিয়ে আর আবার নতুন জামা গোপালের সব বের করেছি। তো যাই হোক, এখানে গোপাল ঠাকুরকে আমি স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম। যে এখন পুজো দেব, পুজো কিন্তু আমার কমপ্লিট হয়নি। আর এই যে আজকে গুজিয়া আনা হয়েছে, তো এইসব দিয়ে পুজো দেব। আর যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি বাড়ি, তাই ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পুজো দিতে আসলাম। তো পুজো দিতে সময় লেগে যায়, এতগুলো ঠাকুর তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন। টাটা।